ঠাকুর, আমি যা করতে চেয়েছি এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না ঠাকুর। আর কেউ না জানুক, তুমি তো জানো আমি যা করেছি সব মায়ের ভালোর জন্য করেছি। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না ঠাকুর। তুমি শুধু দেখো মা যেন এই নিয়ে আর কষ্ট না পায়। আমি যেন যা করতে চাইছি তাই করতে পারি। তুমি দেখো ঠাকুর, এই ব্যাপারটা যেন ভালো ভালো মিটে যায়। তুমি দেখো ঠাকুর, দেখো। মিজবু, ও মিজবু, যাও যাও মিজবু, যাও ঘরে যাও। এই তো লক্ষ্মী, যাও। বৌদিকে সর্বনাশ হয়ে গেল। বৌদিকে ওকে আটকাও। ও বাড়িতে যদি চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। বৌদিকে ওকে আটকাও, ওকে আটকাও। এই দীপু, যা দেখ। আপনারা কাকে চান? আমরা পার্লার থেকে। ও, কোণে সাজানোর জন্য এসছেন না? আচ্ছা আচ্ছা, আসুন আসুন। মাইমা, এরা কারা? ও, ঝিলিককে সাজানোর জন্য এসেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে যান। আসুন আসুন। শুনুন। হ্যাঁ বলুন। কতক্ষণ সময় লাগবে আপনাদের? ঘন্টা দুয়েক তো লাগবেই। একজনকে সাজাতে 2 ঘন্টা? না না, অত সময় দিতে পারবো না। আপনারা 1 ঘন্টার মধ্যে কোনো রকমে সাজিয়ে দিন। তারপর আপনারা আমার ঘরে আসবেন। সেখানে অবশ্য আপনাদের একটু বেশি সময় লাগবে। আমাদেরকে তো বলা হয়েছিল শুধু কনেকে। হ্যাঁ, আমিও সেটাই বলছি। বেশি কথা বলবেন না, যা বলা হচ্ছে শুধু সেটাই করুন। আপনাদের টাকার দরকার তাই না? পেয়ে যান। ফুলকি, তুমিও কি এখনই সাজবে? মানে কেউ যদি দেখে ফেলে তখন? যে দেখতে পেলে ক্ষতি হবে সে তো দেখতেই পায় না। আর আমি তো রায়চৌধুরী বাড়ির বউ মাইমা, আমাকে তো সাজতেই হবে তাই না? নাটকের মঞ্চে আগে ঝিলিকের এন্ট্রি হবে, তাই আগে ওকে সাজাতে বললাম। কিন্তু আমাকেও তো তৈরি হতে হবে মাইমা। আসুন আপনারা, আসুন। আর কিছুক্ষণ, আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা ফুলকি। তারপরে তুমি পাকাপাকি ভাবে মিসেস আদিত্য রায়চৌধুরী। মেজবৌদি, মেজবৌদি দাঁড়াও। মেজবৌদি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দাঁড়াও। যাবেন? মেজবৌদি,
বৌদি, মেজো বৌদি প্লিজ। দীপু আমাকে আটকাবে না। মিসেস রায়চৌধুরীর কথাটা একবার ভাবো প্লিজ। দেখো দীপু, আমি আজকে ওনাকে গিয়ে সব সত্যি কথা বলবো। আমি যে ভুল করেছি আমি ওনার কাছে ক্ষমাও চাইবো। উনি তো ঝিলিককে ভালোবাসেন, নিজের মেয়ের মতো ভালোবাসে। ঝিলিক ওখানে থাক না ওনার মেয়ের মতো, আমার তো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার ফুলকির একটা জায়গা চাই। মেজো বৌদি এই ভুলটা কিন্তু একদম করো না। দীপু আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাই। ঠিক আছে, সামনে ওঠো, সামনে ওঠো, যাও। চলুন দাদা, চলুন চলুন। চলুন দাদা, মেজো বৌদি, চলুন চলুন। মেজো বৌদি। আমাকে ক্ষমা করো দীপু, আমাকে ক্ষমা করো। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি যে ওখানে মারাত্মক কিছু একটা হয়েছে। আমি যে তোমার কষ্টটা সহ্য করতে পারছি না মাসি। আমি তো শুধু তোমার কষ্টটাই কমাতে চেয়েছিলাম, তোমার পাশে থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, মুখে আমি যতই তোমাকে মাসি বলি না কেন, মনে মনে যে আমি তোমাকে মা বলে ডাকি মাসি। দেখেছো তো মা, এটা তুমি কি করলে মা? সবাই আমার খারাপ ভাবছে, আমাকে কথা শোনাচ্ছে, শুধু তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। কি আদিত্য আমার উপর রেগে আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে মা। সারা জীবন আমাকে তোমার জন্য কথা শুনতে হবে। আমি তো চলে যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দাওনি কেন? কেন আমাকে আটকালে বলো তোমাকে? জানাতে হবে, মিসেস রায়চৌধুরীকে সব জানাতেই হবে। দোষ যদি কেউ করে থাকে সেটা তো আমি করেছি। ফুলকি তো কোনো দোষ করেনি, ও তো শুধু আদিত্যকে ভালোবেসেছে। মিসেস রায়চৌধুরীর জানা দরকার, সব জানাতেই হবে। দাদা, একটু তাড়াতাড়ি চালান দাদা। আরে বাবা, আমি প্রতিমা মুখার্জির কথা বলছি, এখানে আসছে। ও মানে মামা বাবু, আপনি বুঝতে পারছেন কি হতে পারে? তোমার সাথে দেখা করতে আসছে তাই তো? আদিত্যের মার সঙ্গে দেখা করতে। উনি জানতে পেরেছেন যে আজকে ঝিলিকের বউ ভাত, তাই উনি আপনার দিদির সঙ্গে কথা বলতে আসছেন যে আদিত্যর সাথে বিয়েটা আমার হয়েছে, ঝিলিকের নয়। এবার বুঝতে পারছেন মামা বাবু কি হতে পারে? কি বলছো তুমি?